হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ধান নদী আর খাল এই তিনে মিলে বরিশাল, কথাটা আপনারা শুনেছেন, কিন্তু কথাটার যৌক্তিকতা কতখানি আজকের এই ভিডিওটি দেখলে সেটা আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এমন একটা আকর্ষণীয় জায়গা দেখাবো যেটা আপনারা লোকমুখে শুনেছেন এবং অনেকে দেখেছেনও। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো বরিশালের একমাত্র সুন্দর ও স্বচ্ছন্দমণ্ডিত জায়গা কুরিয়ানাটগড় স্বরূপকাঠির সেই ভাসমান পেয়ারার বাজার, যেখানে কয়েকটি পেয়ারার বাগানও রয়েছে। ইতোমধ্যেই আমরা একটি পেয়ারার বাগানে ঢুকে পড়েছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বাগানের ভিতরে প্রবেশ পথেই রয়েছে অনেকগুলো পেয়ারা গাছ। তো দর্শক, বাগানের ভিতরে আমরা ঢুকে দেখতে পেলাম মাচা পাতা, মাচায় ওঠার জন্য আবার সিঁড়িও দেওয়া আছে। তো এটা একটা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু বলে আমি মনে করি। তো আমি আপনাদেরকে একটু বাগানটা ঘুরিয়ে দেখানোর জন্য মাচার উপর উঠতেছি। দর্শক, মাচার উপর থেকে আশা করি সুন্দর একটা ভিউ আপনাদেরকে দেখাতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক পর্যটক এখানে এসেছে এবং মাচার উপর থেকে পেয়ারার বাগানটা দেখতে সত্যি অসাধারণ লাগছে। এখানে যেমনই রয়েছে পেয়ারা গাছ, তেমনই রয়েছে আমড়া গাছ। আমরা এখানে এসে পেয়ারা খেয়েছি এবং আমরাও খেয়েছি। দর্শক, এখানে রয়েছে অনেকগুলো পেয়ারার বাগান। যদিও আমরা একটা পেয়ারার বাগানে প্রবেশ করেছি, তবে আপনারা যদি এখানে আসেন আপনারা আরও অন্য পেয়ারার বাগানে প্রবেশ করতে পারবেন। তো আমরা এখানে প্রবেশ করার সময় আমাদের টিকিট লেগেছে 30 টাকা। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার বন্ধুরা পেয়ারা খাওয়া নিয়ে ব্যস্ত। কেনই বা পেয়ারা খাবে না? 30 টাকা দিয়ে বাগানে প্রবেশ করেছে, তো 30 টাকা তো উঠাতেই হবে। সেজন্য পেয়ারা খেয়েই 30 টাকা উসুল করতেছি। আমরা যে পেয়ারা ছিঁড়েছি তা আমরা আবার এখানে কাছারিঘর বলে এটাকে, এখানে এসে আমরা খাচ্ছি। তো আমাদের পেয়ারার বাগান ঘোরা শেষ। এবার আমাদের যাওয়ার পালা ভাসমান পেয়ারার বাজারে। তো আমরা ভাসমান পেয়ারার বাজারের দিকে যাচ্ছি। দর্শক, আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন। সরু খালের ভিতর দিয়ে আমরা যাচ্ছি আমাদের দ্বিতীয় গন্তব্যে। যাওয়ার পথে আমরা পাশে দেখতে পেয়েছি পিকনিক স্পট। আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ দৃশ্য। এর ভিতরে মূলত পর্যটকরা পিকনিক করে। আপনারা দেখতে পাচ্ছেন যে পেয়ারা নিয়ে বাজারে কেউ যাচ্ছে, কেউ বাজার থেকে ফিরছে। যদিও আমরা এখানে আসতে একটু লেট করে ফেলেছি। এখানের বাজারটা মূলত বসে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত। আমাদের আসতে আসতে 1টা বেজে গিয়েছে। সেক্ষেত্রে আমরা আসার আগেই বাজার ভেঙে গিয়েছে। তবে আমরা বাজারের দিকে যাওয়ার পথে অনেকগুলো পেয়ারার নৌকার সাথে দেখা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বন্ধুরা ওরা একটা নৌকা থেকে পেয়ারা কিনে নিয়েছে। 2 ঝুড়ি পেয়ারা ওরা কিনেছে 140 টাকায়। আমরা শুনেছি যে এই ভাসমান পেয়ারার বাজার থেকেই নাকি সারা বাংলাদেশে পেয়ারা পাঠানো হয়। 24টাই কত? 24টা 100 টাকা, 25টা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শুধু নৌকায় করে পেয়ারাই বিক্রি হয় না, এখানে নৌকায় করে কাঁঠাল বিক্রি হয় এবং লেবু, আনারস, মূলত সব কিছুই এখানে নৌকায় করেই বিক্রি হয়। তো দর্শক, আজকে ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আপনারা এরকমের নতুন নতুন ভিডিও পেতে চাইলে দ্য ব্লু বাটল টিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।